সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 6 লেজার এখান থেকে। তো আজকে ইউনিট 6 লেজারের আমরা লিসন 1 নিয়ে আলোচনা করব। তো লিসন 1 এ রয়েছে দেখো আ ডে ইন জিশানস লাইফ, অর্থাৎ জিশানের জীবনে একটি দিন। এখানে মূলত তার একটি ডেইলি রুটিন দেয়া আছে, অর্থাৎ সে কি করে এরকম একটা ডেইলি রুটিন দেখতে পাচ্ছি। তারপরে এখানে কিছু প্রশ্ন রয়েছে এবং তারপরে সি ও ডি নাম্বার একটি নির্দিষ্ট কাজ দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব। তো বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো লিসনটি শুরু করার পূর্বে এখান থেকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব, যাতে করে তোমরা লিসনটি আরো সুন্দর করে বুঝতে পারো। তো এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং রয়েছে, দেখো সাপার, সাপার মানে হচ্ছে রাতের খাবার। এরপর রয়েছে রুটিন, নিয়মিত কাজের তালিকা। এরপর স্ন্যাক, হালকা খাবার। ফ্রি টাইম, অবসর সময়, স্টাডি, পড়াশোনা করা। হোমওয়ার্ক, হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। সাবজেক্ট মানে হচ্ছে পাঠ্য বিষয়। এরপর দেখো 8 নাম্বার রয়েছে ভিজিট, ভিজিট মানে হচ্ছে দেখা করতে যাওয়া। এরপরে 10 নম্বর রয়েছে অফেন, অফেন মানে হচ্ছে প্রায়। এরপরে 11 নম্বর রয়েছে সায়েন্স, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান। সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞান। রিলিজিয়াস স্টাডিজ, ধর্মীয় শিক্ষা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো আমরা দেখে নিলাম। এরপরে প্যাসেজে যে কাজ রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করব। তো এ ডে ইন জিশানস লাইফ, এখানে দেখো প্রথমে বলেছে রিড অ্যাবাউট জিশানস ডেইলি রুটিন। প্রথমে জিশানের যে ডেইলি রুটিন রয়েছে সেটা আমাদেরকে পড়তে বলেছে, অর্থাৎ 6:30 AM 6:30 ওয়েক আপ, ঘুম থেকে ওঠে। এরপরে 7 AM 7টায় হচ্ছে ব্রেকফাস্ট, সকালের নাস্তা করে। তারপরে হচ্ছে 8:30 AM to 3 PM স্কুল, অর্থাৎ সকাল 8:30 থেকে 3:30 পর্যন্ত সে স্কুলে থাকে বা বিদ্যালয়ে থাকে। এরপর রয়েছে 4 PM to 5 PM, অর্থাৎ 4টা থেকে 5টা, বিকাল 4টা থেকে 5টার মধ্যে সে কি করে, স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম। এই সময় সে হালকা যে খাবার রয়েছে সেটা খায় এবং অবসর সময় পার করে। তারপর রয়েছে 5 PM to 6 PM স্টাডি উইথ ম্যাথস অর সায়েন্স টিচার। 5টা থেকে 6টা পর্যন্ত সে তার গণিত অথবা বিজ্ঞান শিক্ষকের সাথে পড়াশোনা করে। এরপর রয়েছে 6:15 PM to 7:15 PM স্টাডি উইথ ইংলিশ অর সোশ্যাল সায়েন্স টিচার। 6:15 থেকে 7:15 পর্যন্ত সে ইংরেজি অথবা সমাজবিজ্ঞান শিক্ষকের সাথে পড়াশোনা করে। এরপর রয়েছে 7:30 PM to 8:30 PM, অর্থাৎ 7:30 থেকে 8:30 পর্যন্ত সে হোমওয়ার্ক করে। এরপর রয়েছে 8:30 PM সাপার, অর্থাৎ হোমওয়ার্ক সে 7:30 পর্যন্ত হোমওয়ার্ক করে, এরপরেই কিন্তু সে রাতের খাবার গ্রহণ করে। তারপর হচ্ছে 9 PM to 10 PM টিভি, অর্থাৎ রাত 9টা থেকে 10টা পর্যন্ত সে টিভি দেখে। এরপর 10:30 PM গো টু বেড, এবং রাত 10:30টায় সে ঘুমাতে যায়। তো এই হচ্ছে মোটামুটি তার একটা ডেইলি রুটিন। এরপর রয়েছে আমাদের যে ফ্রাইডে, সেটা অন ফ্রাইডে জিশান ডাজ নট গো টু স্কুল। শুক্রবার জিশান বিদ্যালয়ে যায় না। বাট হি স্টাডিজ ফর 1 hour উইথ হিজ টিচার অফ রিলিজিয়াস স্টাডিজ। কিন্তু এই দিন সে 1 ঘন্টার জন্য তার ধর্মীয় শিক্ষকের সাথে পড়াশোনা করে, অর্থাৎ সে ধর্মীয় বিষয়টা যে এটা কিন্তু সে শুক্রবারে পড়ে, বাকি দিনগুলোতে কিন্তু সে এই যে ধর্মটা পড়ে না। এরপরে দেখো হি অলসো স্টাডিজ হিজ স্কুল সাবজেক্টস বাই হিমসেলফ। এরপরে সে নিজে নিজে তার বিদ্যালয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে সে পড়াশোনা করে। এরপরে হচ্ছে দেখো অফেন হি গোজ টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস, এবং মাঝে মাঝে এই যে শুক্রবারে সে তার বাবা মায়ের সাথে, তাদের আত্মীয়দের সাথে দেখা করতে বা বেড়াতে তাদের বাসায় যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল জিশানের ডেইলি রুটিন, অর্থাৎ সে দৈনন্দিন জীবনে কি করে প্রতিদিন, সেরকম একটা ডেইলি রুটিন কিন্তু আমরা এখানে দেখলাম। এবং এরপরে দেখো নিচে কিছু অ্যাক্টিভিটি রয়েছে। এখানে বি নাম্বারে বলেছে দেখো ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স, অর্থাৎ দলে বা জোড়ায় আলোচনা করো এবং তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন করেছি কি, হাউ মাচ টাইম ডাজ জিশান স্পেন্ড অন হিজ স্টাডিজ, অর্থাৎ
জিশান পড়াশোনায় কত সময় ব্যয় করে, এখানে হিন্টস দিয়েছে যে টু মাচ, টু লিটল, দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম, খুব বেশি পড়াশোনা করে নাকি খুব কম সময় দেয়, নাকি দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম মানে যা দেওয়া দরকার সেই সময়টাই সে পড়াশোনায় ব্যয় করে, এরকম একটা বিষয়। এরপরে দেখো 2 নাম্বার প্রশ্ন করেছে, হোয়াই ডু ইউ থিঙ্ক হি স্পেন্ডস টু মাচ, টু লিটল, দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ। তুমি কেন মনে করো যে সে তার পড়াশোনায় সে অতিরিক্ত সময় বা কোনো সময় ব্যয় করে না অথবা সঠিক সময় ব্যয় করে, এটা তুমি কেন মনে করো? অর্থাৎ 2 নাম্বার প্রশ্নের উত্তরটা নির্ভর করবে তোমার 1 নাম্বার প্রশ্নের উপরে। অর্থাৎ 1 নাম্বার প্রশ্নে তুমি কিরকম অ্যান্সার দিতে চাও, যেমন সে কি তার পড়াশোনায় অনেক সময় ব্যয় করে নাকি খুব কম সময় ব্যয় করে নাকি যতটুকু সময় ব্যয় করা দরকার ততটুকুই ব্যয় করে, এর উপরে ডিপেন্ড করে কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার দিতে হবে। অর্থাৎ তুমি যদি এখানে বলো যে সে টু মাচ টাইম ব্যয় করে, তাহলে এখানে তোমাকে বলতে হবে সে কেন টু মাচ টাইম ব্যয় করে তার পড়াশোনার পিছনে। এরপর দেখো 3 নম্বর বলেছে, হোয়াই ডু ইউ থিঙ্ক জিশান স্টাডিজ অন ফ্রাইডেজ। তুমি কেন মনে করো যে জিশান, তুমি কি মনে করো যে জিশান কেন শুক্রবার পড়াশোনা করে? অর্থাৎ আমরা জানি যে ছুটির দিন ফ্রাইডে, সেদিনকে কিন্তু মানুষ সাধারণত পড়াশোনা করে না, সে এই সময়টাকে এনজয় করে বা অন্য কোনো কাজ করে কাটায়। কিন্তু এখানে জিশান শুক্রবারও পড়াশোনা করছে ছুটির দিনে, তো সেই বিষয়ে একটা প্রশ্ন করছে, হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো জিশান স্টাডিজ অন ফ্রাইডেজ, জিশান শুক্রবারও পড়াশোনা করে, এটা তুমি কেন মনে করো, এর কারণ কি? এরপর দেখো সি নাম্বারে আমাদের একটি কাজ দিয়েছে, এখানে বলেছে লুক অ্যাট জিশানস ডেইলি রুটিন অ্যাগেইন অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস স্টেটমেন্ট। জিশানের যে ডেইলি রুটিন রয়েছে সেটা আবারও পড়তে বলেছে, এরপরে এই যে একটি স্টেটমেন্ট বিবৃতি রয়েছে এর পক্ষে বা বিপক্ষে যুক্তি দিতে বলেছে। সেটা কি, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে উইল মেক জিশানস আ ডাল বয়। অর্থাৎ যদি সে সারাদিন কাজ করে এবং কোনো খেলাধুলা না করে তাহলে জিশানকে একটি ডাল বয় হিসেবে গড়ে তুলবে। ডাল বয় বলতে এখানে নিরস, অর্থাৎ যার জীবনে কোনো আনন্দ নেই, এরকম একটা অবস্থা। তো যদি সারাক্ষণ সে পড়াশোনা বা অন্যান্য কাজ করে, খেলাধুলা না করে, তাহলে এইটা তাকে একটা ডাল বয় করবে। এইটা আসলে কতটুকু সত্য এই বিষয়ে তোমাকে অপিনিয়ন দিতে হবে। অপিনিয়ন মানে হচ্ছে মতামত। এরপর দেখো ডি নাম্বার বলছে মেক ইউর ওন ডেইলি রুটিন। এখন তুমি তোমার নিজের একটা ডেইলি রুটিন তৈরি করো। শো ইট ইউর ফ্রি টাইম অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস ইউ ডু ইন দ্যাট টাইম। বলছে এই লেজার, এই যে তালিকা তুমি করবা, ডেইলি রুটিন করবা, এখানে তোমার কি করতে হবে, শো ইন ইট ইউর ফ্রি টাইম, তোমার যে অবসর সময়টা আছে সেটাও কিন্তু দেখাতে হবে। এরপরে বলছে কি অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস ইউ ডু ইন দ্যাট টাইম, এবং ওই সময় তুমি কি কর্মকাণ্ড বা কি কাজ করে থাকো সেটাও কিন্তু তোমাকে এখানে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বি নাম্বারে যে প্রশ্ন, সি নাম্বারে একটি কাজ রয়েছে এবং ডি নাম্বারে যে কাজ রয়েছে এর অ্যান্সারগুলো এখন আমরা একটু দেখে নেই। তো বি নাম্বারে আমাদের প্রথম প্রশ্ন ছিল হাউ মাচ টাইম ডাজ জিশান স্পেন্ড অন হিজ স্টাডিজ। তো এখানে অ্যান্সার হচ্ছে জিশান স্পেন্ডস আ লট অফ টাইম অন হিজ স্টাডিজ বিকজ স্টাডিজ ফর অ্যাবাউট 3 hours in the evening and also studies on Fridays. So he spends too much time on his studies. এখানে জিশান তার পড়াশোনার পিছনে অনেক সময় ব্যয় করে, কারণ হচ্ছে কি হি স্টাডিজ ফর অ্যাবাউট 3 hours ইন দ্য ইভিনিং, সে বিকেলে প্রায় 3 ঘন্টা পড়াশোনা করে, অ্যান্ড অলসো স্টাডিজ অন ফ্রাইডে, এবং শুক্রবারেও সে পড়াশোনা করে। সো হি স্পেন্ডস টু মাচ টাইম অন হিজ স্টাডিজ, সুতরাং সে তার পড়াশোনায় অনেক সময় ব্যয় করে। এরপরে দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল হোয়াই ডু ইউ থিঙ্ক হি স্পেন্ডস টু মাচ, টু লিটল, দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ। তুমি কেন মনে করো যে সে অতিরিক্ত বা একেবারে কম সময় অথবা যতটুকু সময় ব্যয় করা দরকার সেটা সে তার পড়াশোনার পিছনে ব্যয় করে? তো এর আনসার হচ্ছে দেখো, আই থিঙ্ক হি স্পেন্ডস টু মাচ টাইম অন হিজ স্টাডিজ বিকজ, সে তার পড়াশোনার পিছনে অনেক সময় ব্যয় করে, এর কারণ হচ্ছে হি ওয়ান্টস টু মেক আ ব্রিলিয়ান্ট রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, কারণ সে পরীক্ষায় একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট, খুব ভালো একটা রেজাল্ট করতে চায়, একটা ফলাফল করতে চায়, এই কারণেই কিন্তু সে এত সময় তার পড়াশোনায় ব্যয় করে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডু ইউ থিঙ্ক জিশান স্টাডিজ অন ফ্রাইডেজ। তুমি কি মনে করো যে জিশান কেন শুক্রবারও পড়াশোনা করে? তো এর আনসার হচ্ছে দেখো, জিশান স্টাডিজ অন ফ্রাইডেজ বিকজ হি ডাজ নট হ্যাভ স্কুল অন দ্যাট ডে। জিশান শুক্রবার পড়াশোনা করে, এর কারণ হচ্ছে ওই দিন তার স্কুল থাকে না।
He uses this day to study religious subject and revise his স্কুল লিসন। এই দিন সে কি করে, তার যে ধর্মীয় যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা পড়াশোনা করে এবং তার স্কুলের সারা সপ্তাহের যে পড়া সেটাকে সে রিভাইজ করে এই কারণে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের আনসারগুলো তোমরা পেলে। এরপরে আমাদের যে সি এবং ডি নাম্বার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। তো দেখো, আমাদের সি নাম্বারে আমাদের যে একটি স্টেটমেন্ট ছিল সেটি হচ্ছে all work and no play will make Zishan a dull boy। এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের পক্ষে আমাদের বা বিপক্ষে আমাদেরকে একটা মতামত দিতে হবে এটার বিষয়ে। তো সেখানে দেখো অ্যান্সারটা হচ্ছে ইয়েস, আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। হ্যাঁ, আমি এই বিবৃতির সাথে একমত। সেটা কি, জিশান স্টাডিজ আ লট এভরি ডে অ্যান্ড ইভেন অন ফ্রাইডেজ। জিশান প্রতিদিন অনেক পড়াশোনা করে, এমনকি সে শুক্রবারও বা ছুটির দিনেও পড়াশোনা করে। বাট হি ডাজ নট হ্যাভ এনাফ টাইম টু প্লে অর এনজয় আদার অ্যাক্টিভিটিস। কিন্তু তার খেলাধুলা বা অন্যান্য কর্মকাণ্ড করার জন্য তার যথেষ্ট পরিমাণে সময় থাকে না। ইফ হি অনলি স্টাডিজ অ্যান্ড ডাজ নট এনজয় হিজ ফ্রি টাইম। যদি সে শুধুমাত্র পড়াশোনাই করে এবং তার অবসর সময়কে উপভোগ না করে, হি উইল বিকাম বোর্ড অ্যান্ড আনহ্যাপি। সে খুবই বোরিং ফিল করবে, মানে বিরক্ত হয়ে যাবে এবং আনহ্যাপি, অসুখী হয়ে যাবে। প্লে ইজ অলসো ইম্পর্ট্যান্ট ফর আ হেলদি মাইন্ড অ্যান্ড বডি। খেলাধুলা একটি সুস্থ শরীর ও মনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো জিশান শুড হ্যাভ এ ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড প্লে। সুতরাং জিশানের অবশ্যই কাজ এবং খেলাধুলা দুইয়ের মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে হবে। অর্থাৎ তাকে তার পড়াশোনা করতে হবে। এখানে কাজ বলতে কিন্তু আসলে তার পড়াশোনা, কারণ একজন শিক্ষার্থীর প্রধান কাজই হচ্ছে তার পড়াশোনা। তো সে এই যে পড়াশোনা এবং খেলাধুলা দুইটার মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে হবে, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি তাকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীর, স্টেটমেন্টের অপিনিয়নের অর্থাৎ অ্যান্সারটা তোমরা পেলে। এরপরে ডি নাম্বারে যে একটি ডেইলি রুটিন তৈরি করতে বলেছিল তোমার নিজের, তো সেটি কিন্তু এখানে আমি তৈরি করে দিয়েছি। তো দেখো, এখানে 6:30 AM ওয়েক আপ, অর্থাৎ 6:30টায় ঘুম থেকে ওঠো। এরপর হচ্ছে 7 AM ফ্রেশন আপ অ্যান্ড ব্রেকফাস্ট, অর্থাৎ ফ্রেশ হয়ে নাস্তা করো 7টায়। এরপর হচ্ছে 8 AM to 2 PM স্কুল, অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত তুমি বিদ্যালয়ে থাকো। এরপর হচ্ছে 2:30 PM to 3 PM, অর্থাৎ 2:30 থেকে 3টা পর্যন্ত লাঞ্চ অ্যান্ড রেস্ট, অর্থাৎ লাঞ্চ করে রেস্ট নাও। এরপর হচ্ছে 3 PM to 4 PM প্লে অর ফ্রি টাইম, 3টা থেকে 4টা পর্যন্ত খেলাধুলা অথবা অবসর সময় উপভোগ করা। এরপরে হচ্ছে 4 PM to 5 PM 4টা থেকে 5টা পর্যন্ত প্রাইভেট স্টাডি, অর্থাৎ বাসায় অনেকেই দেখে যে প্রাইভেট টিউটর আসে, সেখানে যে সময়টা দিতে হয় পড়াশোনার পিছনে সেই সময়টা হচ্ছে 4টা থেকে 5টা। এরপর হচ্ছে 5 PM to 6 PM, অর্থাৎ 5টা থেকে 6টা পর্যন্ত হোমওয়ার্ক। এরপর হচ্ছে 6 PM to 7 PM 6টা থেকে 7টা পর্যন্ত সন্ধ্যা। ওয়াচ টিভি অর প্লে গেমস, এই সময় টিভি দেখো অথবা কোনো খেলাধুলা করতে পারো। এরপরে হচ্ছে 7 PM to 8 PM ডিনার অ্যান্ড রিল্যাক্স, অর্থাৎ 7টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে ডিনার এবং রিল্যাক্স, অ্যান্ড 9 PM গো টু বেড, এবং 9টায় হচ্ছে ঘুমোতে যাওয়া। তো এইখানে আমি আসলে জাস্ট একটা মডেল সাজিয়েছি, তোমরা এটাকে পরিবর্তন করতে পারো তোমাদের নিজেদের পছন্দ মতো। সবাই হয়তো 9টায় ঘুমাইতে যাওয়াটা অস্বাভাবিক, ঘুমাতে হয়তো আমরা সবাই 9টায় যাই না। তো এটাকে চাইলে তোমরা 11টা বানাতে পারো, বা কিছু একটা তুমি চাইলে তোমার মতো করে পরিবর্তন করে নিতে পারো। আমি জাস্ট মডেলটা সাজিয়ে দিয়েছি। এরপর দেখো, ইন মাই ফ্রি টাইম আই লাইক রিডিং স্টোরি বুকস। অবসর সময়ে আমি গল্পের বই পড়তে পছন্দ করি। ড্রয়িং অ্যান্ড প্লেয়িং ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, এবং আঁকাঝোঁকা করতে পছন্দ করি অথবা বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে পছন্দ করি। তো এইটা হচ্ছে তার অবসর সময়, এবং অবসর সময়ে সে একজন মানুষ কি করে সেটাও কিন্তু দেয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি এখান থেকে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা সেটি আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী লেসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।